আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামাজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ভিউয়ার বন্ধুগণ, আজকে যে ভিডিওটি বিষয় হচ্ছে এই কিতাবগুলা আমার কাছে আছে, যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন। আমি বেশ কিছু যে কিতাবগুলো আছে সেগুলো আমি বিক্রি করে দিব। বেশি কিতাব রেখে লাভ নাই, এই জন্যেই এই কিতাবগুলো একটা দেখাচ্ছি। এই কিতাবটার নাম হচ্ছে আত-তিব্বুন নববী। এটার প্রথম হচ্ছে শরীর ও আত্মিক সকল রোগের নববী চিকিৎসা, আর মূল নাম হচ্ছে আত-তিব্বুন নববী। ইবনু কাইয়ুম আল জাওজি এটার লেখক। এরপরের কিতাবটা হচ্ছে আপনার কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক, জাদুটোনা, তাবিজ, তোমার জিনের আসর, ডক্টর সাইদ ইবনে আলী আল কাহআনি এটা ওনার পাকিস্তানি লেখক সম্ভবত। উনার এই কিতাবটা নিতে পারবেন, ঝাড়ফুঁক, জাদুটোনা, তাবিজের এই কিতাবটা নিতে পারবেন যদি কারোর প্রয়োজন হয়। 2 নম্বরে 3 নম্বরে এই যে কিতাবটা নিতে পারবেন, এটা হলো হিসনুল মুসলিম। এটা প্রায় মোতাবেক এখন এটা ব্যবহার করে। এটার মধ্যে অনেক দোয়া আছে, অনেক ঝাড়ফুঁকের আছে, অনেক জিকির আজকার আছে, অনেক দোয়া আছে, মানে মূল্যবান দোয়া আছে এই কিতাবটার ভিতরে। যদি কেউ কিছুই না কিনেন, আমার থেকে নিতে হবে তা না, মার্কেটে অনেক হাজার কিতাব আছে, অন্তত হিসনুল মুসলিমিন এই কিতাবটা কিনবেন। এটা অনেক উপকার হবে যারা মোতাব্বির তাদেরকে বলছি, কথা বুঝছেন। এই কিতাবটা আপনাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, অবশ্যই এই কিতাবটা সংগ্রহ করবেন সবাই, সকল মোতাব্বির। এরপরে আপনার 4 নম্বরে একটা কিতাব আছে আমার কাছে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু সাল্লামের 24 ঘন্টার আমল। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের 24 ঘন্টার আমল এই একটা কিতাব, এটাও নিতে পারবেন। এরপরে আপনার 5 নম্বরে আমরা দেখাচ্ছি এই কিতাবটা, কোরআনী চিকিৎসা রুকাইয়া। এই কিতাব থেকে আপনি রুকাইয়া শিখতে পারবেন, কীভাবে ঝাড়ফুঁক করতে হবে, কোন রোগের জন্য কোন আয়াত পাঠ করতে হবে, মানে জিন হাজির করা, জিন বন্দি করা, বা জাদু কাটার জন্য, বান কাটার জন্য, কুফরি কাটার জন্য, যদি কোনো কবরস্থানে কোনো পুতুল থাকে পুতুলকে ধ্বংস করার জন্য কোন আয়াত, সব কিছুই এই বইটার ভিতরে আছে ইনশাল্লাহ। এই বইটাও সংগ্রহ করবেন সবাই, এই রুকাইয়া বই আরও অনেক আছে। এটার লেখক পাকিস্তানি, তবে একটা এই রুকাইয়া বই একটা বই আছে ডক্টর মাজারুল ইসলাম হুজুরের। উনি জিন ও জাদুর চিকিৎসক, আবার উনি অনেক শিক্ষকতা করে সম্ভবত। তো উনি ওনার চেম্বার ঢাকায়, উনি বইটা লিখছে রুকাইয়া নাম দিয়া। ওনার লেখক হলো উনি ডক্টর মাজারুল ইসলাম হুজুর। ওনারটা ওইটা কিনলেও অনেক উপকৃত হবেন, এটা কিনলেও হবেন, ওইটা কিনলেও হবে, যে কোনো একটা কিনলে হবে। এই জন্যে প্রত্যেক মোতাবেরের রুকাইয়ার একটি বই তার কাছে থাকা উচিত, আমি মনে করি। ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একজন ছোটোখাটো, আমি সবার চেয়ে ছোটো, মানে এই জগতে যারা আছে, যারা চিকিৎসার কাজ করে, আমি যে সবার চেয়ে আমি অনেক ছোট, কম জানি, কম জ্ঞানী, সবাই আমার চেয়ে অনেক বড়।
আমি সবাইকে সম্মান করি এবং দোয়া চাই সবার কাছে আল্লাহ পাক যেন আমাকে অনেক তৌফিক দান করে, জ্ঞান দান করে, ইহজগৎ ও পরজগৎ দোনোকালের জ্ঞান যেন দান করে। বিশেষ করে ইহকালের দেখ আর না দেখ অন্তত পরকালের জ্ঞান যেন আমাকে দান করে, আধ্যাত্মিক জ্ঞান, রুহানি জ্ঞান যেন দান করে আমাকে, আত্মিক জ্ঞান, রুহানি জ্ঞান যেন দান করে, আমি যেন আমাকে চিনতে পারি। ঠিক আছে? ওই একজনে বলছিল বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করে, কিন্তু বিজ্ঞানীরা কী আবিষ্কার করলো সেটা বড় কথা না। হাদিসে একটা হাদিস পাইছি, মান আরাফান নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনতে পারছে সে তার রবকে চিনতে পারছে। অর্থাৎ নিজেকে চেনার চেষ্টা করাটাই উত্তম। আমরা তো অন্যের দোষ খুঁজি, গীবত করি শুধু কেবল। গীবত করলে কি হয়? মৃত ভাইয়ের মাংস খাওয়ার চেয়ে নিকৃষ্ট। এই জন্য গীবত করা যাবে না, গীবত করা ঠিক না, অত্যন্ত ক্ষতি। গীবত করলে নিজের ক্ষতি হয়, গীবত করলে নিজেরই ক্ষতি হয়, নিজের আমলগুলো তার কাছে চলে যায়, যার গীবত করে তার কাছে চলে যায়। তাই গীবত করা যাবে না, আর হক হালাল বেঁচে চলতে হবে, অন্যের কোনো ক্ষতি করা যাবে না, আর হালালভাবে যা পান তাই দিয়ে খেয়ে বেঁচে বাঁচতে হবে। জোর জবরদস্তি করে হারামভাবে ভালো খাইয়া জীবনযাপন করলে এতেই মঙ্গল হবে না, পরকালের অংশ হবে। তাই সবাই চেষ্টা করবেন হক পথে চলার জন্য। কারণ এখানে বলা হয়েছে সূরা আসরের ভিতরে, আল আসরি ইল্লাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, শুধু তারা ছাড়া যারাই মেনে এনেছে, সৎকর্ম করেছে এবং সত্য পথে চলতে যাইয়া বিপদ আপদ আসবে এতে ধৈর্য ধারণ করেছে, এ তারা ছাড়া। তাই হক পথে চলার চেষ্টা করবেন। আর আল্লাহ পাক যেন এই কথাগুলো আমাকেও মেনে চলার তৌফিক দান করুক এবং সমস্ত মানুষকে মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।